নথির ঝুঁকি এবং এমন একটি ভুল যা করলে ভবিষ্যতে আপনার আবেদন প্রভাব পড়তে পারে। চলুন পরবর্তী অংশে বা অবাস্তব ট্রাভেল স্টোরি। প্রথমে একটি ভুল ধারণা ভেঙে দিয়ে অনেকে মনে করে আগে কখনো বিদেশ যায়নি তাই আমার ভিসা হবে না। এটি সব ক্ষেত্রে শক্ত নয়। অনেক মানুষ প্রথমবার আবেদন করে ভিসা পায়। তবে আপনি ভ্রমণ ইতিহাস থাকে তবে এটি আবেদনের মূল্যায়নকে অনেক বেশি ইতিবাচক হিসাবে করে তুলতে পারে। বিশেষ করে আপনার পূর্বের ভিসা শর্ত মেনে সময়মতো দেশে ফিরে এসে থাকেন। অন্যদিকে আপনার ভ্রমণের ইতিহাস নিয়ে কোনো জটিলতা থাকে, যেমন ভিসার শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময় অবস্থান বা ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা, তাহলে এটি ভবিষ্যতে আবেদনকে প্রভাবিত করতে পারে। মনে রাখবেন, ট্রাভেল হিস্ট্রি না থাকলে এবং খারাপ ট্রাভেল হিস্ট্রি এটি দুইটি বিষয় এক নয়। কিন্তু শুধু ভ্রমণের ইতিহাস নয়, আপনি কেন দেশে যেতে চান সেটিও সমান গুরুত্বপূর্ণ। পারপোজ পারপোজ অফ ভিজিট পরিষ্কার না থাকে, এটি অনেকে আবেদনকারী অজান্তে সমস্যায় ফেলে। ধরুন আপনি ট্যুরিস্ট ভিসা এর জন্য আবেদন করেছেন, কিন্তু আপনার কভার লেটারে হোটেল বুকিং, ভ্রমণ পরিকল্পনার সাথে কোনো মিল নেই, অথবা আপনি লিখেছেন আমি একটু ঘুরতে যেতে চাই, কিন্তু কোথায় যাবেন, কতদিন থাকবেন, কি কি দেখবেন, কোন দেশ বেছে নিয়েছেন, এসব কোনো স্পষ্ট ব্যাখ্যা নাই। ভাবুন তো, আপনি যদি কাউকে নিয়ে বাসায় থাকতে আমন্ত্রণ জানান, তাহলে অন্তত জানতে চাইবেন তিনি কেন আসবেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন। ঠিকঠাক এইভাবে ভিসা আবেদনও ভ্রমণ উদ্দেশ্য যেন বাস্তবসম্মত, স্পষ্ট, জমা দেওয়ার নথির সাথে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এখন আমি এমন একটি কারণ বলবো যে এটি করলে আবেদন বাতিল নয়, বরং ভবিষ্যতের আবেদনও সমস্যা হতে পারে। নকল বা পরিবর্তিত ডকুমেন্ট ব্যবহার, এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভুলের একটি। কারণ কিছু শর্টকাট খুঁজে মানুষ, কেউ নকল ব্যাংক স্টেটমেন্ট বানায়, কেউ ভুয়ার চাকরি কাগজ বানায়, কেউ আবার পরবর্তীতে আ আ নকল বেতন স্লিপ বা জাল আমন্ত্রণপত্র বানায়। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে অনেক দূতাবাস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিভিন্ন উপায় জমা দেওয়ার তথ্য ও নথি যাচাই করতে পারে। যদি কোনো নথি জাল বা বিভ্রান্তকর বলে প্রমাণিত হয়, তাহলে শুধু বর্তমানের আবেদনই নয়, ভবিষ্যতের আবেদনও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই মনে রাখবেন যেন ডকুমেন্ট আপনার নেই সেটি বানিয়ে দেওয়ার চেয়ে সত্য ডকুমেন্ট দেওয়ার আবেদন করা অনেক বেশি নিরাপদ। আমি অনেক মানুষের কথা শুনি, তাই সবাই তো ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা করেন না। যারা সফল হয় তারা সাধারণত সেই গল্প সোশ্যাল মিডিয়ায় বলে না। আর যারা ধরা পড়ে তারাই গল্প সবসময় সামনে আসে না। তাই ইন্টারনেটে গুজব বা অযাচাইকৃত পরামর্শের উপর নির্ভর করবেন না। তাই সবসময় সত্য এবং যাচাইকৃত তথ্য ব্যবহার করুন। কিন্তু এখন যে বলবো যে আপনার এই কারণটি যে হাজার হাজার আবেদনকারী নিজেরাই বুঝতে পারেন না, তারা এই ভুলটি করেছেন। আবেদনপত্রে আত্মবিশ্বাসের অভাব বা দুর্বল স্থাপন। একটি ভিসা আবেদন শুধু কাগজের ফাইলই নয়, একটি এটি আপনার সম্পর্কে সম্পূর্ণ গল্প। আপনি কে? আপনার আয়ের উৎস কি? কেন এই দেশে থাকতে চান? ভ্রমণ শেষে দেশে ফিরে আসবেন কবে? আপনার আবেদনপত্রে বিভিন্ন অংশের সঙ্গে একটি পরিষ্কার বিশ্বাসযোগ্য চিত্র তৈরি করতে না পারে, তাহলে আবেদন দুর্বল মনে হতে পারে। তাই এই নয় যে আপনি ইংরেজি খুব ভালো হতে হবে, অত্যন্ত জটিল ভাষা ব্যবহার করতে হবে। বরং তথ্য যেন সঠিক, সহজ, ধারাবাহিক, পরস্পরের সঙ্গে মিল, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা ৭ টি আ গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। কিন্তু পরবর্তীতে বাকি তথ্য রয়েছে। এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ আরো ৩ টি কারণ। পরবর্তী অংশে আমরা আলোচনা করব এম্বাসি ইন্টারভিউ। মানুষ সবথেকে কোন ভুলটি বেশি করে, কোন আচরণ আবেদনকে দুর্বল করে দিতে পারে, এবং শেষে সেই গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক মানুষ একবারে গুরুত্ব দেয় না। অথচ সেটি পুরো আবেদনকে মূল্যায়নে বড় ভূমিকা রাখতে পারে। চলুন
পার্ট 3 তে দেখা হবে।